আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে একবারও নয় দুবারও নয়, বরং তিনি একাধিকবার তার পরীক্ষা নিয়েছেন। আর সৌভাগ্যের বিষয় হলো তিনি প্রত্যেকবার প্রত্যেকটি পরীক্ষায় খুব ভালোভাবে সাফল্য অর্জন করতে পেরেছিলেন। তার পরীক্ষা সমূহের মধ্য হতে একটি পরীক্ষা হলো নবজাতক শিশু ইসমাইল আলাইহিস সালাম আর তার মা হাজেরাকে নির্জন এলাকায় রেখে আসা। কিন্তু এই বিষয়টা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এতটা সহজও ছিল না, কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হতো না। তিনি সবসময় আল্লাহ তাআলার কাছে একটি সন্তানের জন্য প্রার্থনা করতেন। যখন নবী ইব্রাহিমের বয়স 86 বছরে গিয়ে পৌঁছালো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে একটি সন্তান দান করলেন, আর সেই সন্তানটার নামই হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো বিবি হাজেরা ও নবজাতক শিশু ইসমাইল আলাইহিস সালামকে তিনি সঙ্গে করে নিয়ে বার হয়ে গেলেন মরুভূমির পথ ধরে। চলতে চলতে পরিশেষে মক্কা শহরে যখন তারা পৌঁছালেন, মক্কার নিকটবর্তী এলাকায় কাবা ঘরের পার্শ্বদেশে মরুভূমি নির্জন এলাকায় যেখানে কোনো জনবসতি নেই, সেইখানে তাদের দুজনকে তিনি রেখে আসলেন। তাদেরকে সেখানে রেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ফিরে আসছিলেন। মা হাজেরা বারবার করে নবী ইব্রাহিমের কাছে জিজ্ঞাসা করছিলেন, হে ইব্রাহিম, তুমি কার কথায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছ? কোন ভরসায় তুমি আমাদেরকে এখানে রেখে যাচ্ছ? কি খাবো এখানে? কোনো জনবসতি নেই এখানে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাদের এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না, আর হাজেরা আলাইহিস সালাম বারবার একই প্রশ্নই করছিলেন। পরিশেষে মা হাজেরা আলাইহিস সালাম তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ইব্রাহিম, তুমি তো চলেই যাচ্ছ, কিন্তু শেষবারের মতো একটা কথার উত্তর দিয়ে যাও, যে তুমি কি নিজের ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছ, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে রেখে যাচ্ছ? তিনি বললেন, আল্লাহ তাআলার নির্দেশে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। ওই সময় মা হাজেরা আলাইহিস সালাম এত চমৎকার আর গুরুত্বপূর্ণ একটা উত্তর দিয়েছিলেন যা হৃদয় শীতল হয়ে যাওয়ার মতো। তিনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নির্দেশ দিয়েছে আমাদেরকে এই জনশূন্য এলাকায়, নির্জন এলাকায়, ফাঁকা মরুভূমিতে রেখে যাওয়ার কথা। যে আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছেন তুমি নির্দ্বিধায় চলে যেতে পারো, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো নবজাতক শিশু ইসমাইল ও তার মা হাজেরা, তাদের কাছে কোনো খাদ্য ছিল না, এবং মরুভূমি এলাকা, সেখানে কোনো ফসলও ছিল না। শুধুমাত্র খাদ্যের ভিতরে বলতে সামান্য একটু পানি তাদের কাছে ছিল, কিন্তু একদিনের মধ্যে সেই পানিটাও শেষ হয়ে যায়। এদিকে পানি শেষ হওয়ার কারণে মরুভূমির উত্তপ্ত এলাকায় মা হাজেরার স্তনের দুধগুলোও শুকিয়ে গিয়েছে। তখন শিশু সন্তান খাবার অভাবে শুধু কান্না করছেন। মা সন্তানের এই কান্না সহ্য না করতে পেরে তিনি সাফা পর্বতের দিকে চলে গেলেন। সাফা পর্বতে টানা যাওয়ার কারণ হলো যে উঁচু জায়গায় উঠে যদি কোনো লোকজনকে তিনি দেখতে পায়, এই আশা নিয়ে সেখানে তিনি উঠলেন, কিন্তু নিরাশ হয়ে ফিরে আসলেন। সেখানে গিয়ে তিনি কোনো মানুষের হদিশ পেলেন না। এরপরে তিনি মারওয়া পর্বতে চলে আসলেন। সেখানে গিয়েও কোনো মানুষকে তিনি দেখতে পেলেন না, সাহায্য করার মতো কোনো ব্যক্তিকেই তিনি খুঁজে পেলেন না। এইভাবে তিনি সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ে কয়েকবার দৌড়দৌড়ি করেছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা উম্মাহের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য যখন তারা হজ পালন করতে যায়, এই সাফা এবং মারওয়া পাহাড়দ্বয়ে সাই করাটা তিনি অজীব করে দিয়েছেন। তো কয়েকবার দৌড়দৌড়ি করার পরে মা হাজেরা আলাইহিস সালাম একজন ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন। মা হাজেরা আলাইহিস সালাম নিজের থেকে একটি শব্দ করলেন, যাতে কোনো ব্যক্তি আছে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়। তো তিনি শব্দ করলে একজন ব্যক্তি কথা বললেন যে তোমাদের কাছে কোনো খাবার জিনিস আছে কিনা। তখন তিনি মা হাজেরা আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে দেখেন যে একজন ফারিস্তা তার নিজের পায়ের গোড়ালি দ্বারা অথবা তার পালক দ্বারা, তার ডানাটা দিয়ে মাটি খনন করছেন, আর সেখান থেকে ঝর্ণার উৎপত্তি হয়েছে। ঠিক এই জায়গায় একটা মিথ্যা কথা আমাদের সমাজের মধ্যে পরিচালিত আছে যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতের কারণে জমজম কূপ তৈরি হয়। এই কথাটা ভুল। ইসমাইল আলাইহিস সালামকে একটা গাছের নিচে শোয়ানো ছিল, আর তার থেকে 40 কদম দূরে এই জমজম কূপটা উৎপন্ন হয়েছিল, আর তা খনন করেছিলেন একজন ফারিস্তা তার পায়ের গোড়ালি দ্বারা অথবা তার ডানা দ্বারা। দুটি বর্ণনা পাওয়া যায়।
তো মা হাজেরা আলাইহিস সালাম সেখানে গেলেন, নিজে পানি পান করলেন এবং পানিটা যেহেতু মরুভূমি সমতল এলাকা চতুর্দিকে চলে যাচ্ছিল, বিধায় মা হাজেরা আলাইহিস সালাম চতুর্দিক থেকে একটি আল তৈরি করে দিলেন, উঁচু করে ঢিবি তৈরি করে দিলেন, যাতে করে পানিটা চতুর্দিকে না চলে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা হাজেরা আলাইহিস সালাম যদি ওই দিনে এই আলটা না দিত, তাহলে এই জমজমের পানি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে গিয়ে পৃথিবীটায় প্লাবন সৃষ্টি হয়ে যেত, কিন্তু তার কারণে আর এটা হলো না। তো হাজেরা আলাইহিস সালাম এরপরে পানি পান করলেন, তার স্থনে আবার দুধ তিনি ফিরে পেলেন। এরপরে শিশু সন্তান ইসমাইলকে তিনি পেট ভরে দুধ খাওয়ালেন। ঠিক কয়েকদিন এইভাবে দুজনের জীবন অতিবাহিত হচ্ছিল। কিছুদিন পরে তার আশপাশ দিয়ে একটি কাফেলা যাচ্ছিল। কাফেলাটি আসছিল ইয়ামান দেশ থেকে, জুরাইস গোত্রের কাফেলা। তারা ওই এলাকা দিয়ে যখন অতিক্রম করছিলেন, আসমানের দিকে তাকিয়ে দেখে যে কয়েকটি পাখি উড়ে বেড়াচ্ছে। তবে এই পাখিগুলো সাধারণ কোনো পাখি ছিল না। এই পাখিরা ওই সমস্ত এলাকায় তারা বিচরণ করে যেখানে পানির সন্ধান পাওয়া যায়। তো কাফেলার লোকজন খুবই আশ্চর্য হলেন যে আমরা এই এলাকা দিয়ে একবারও নয়, দুবারও নয়, বরং একাধিকবার গমন করেছি। এখানে যে কোনো কূপ আছে বা কোনো পানির সন্ধান আছে তা আমরা কোনো সময় আমরা জানতাম না। তো তারা নিশ্চিত হওয়ার জন্য সেখানে কয়েকজন ব্যক্তিকে প্রেরণ করলেন তাদের কাফেলা থেকে। তারা সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে সত্যি সেখানে একটা পানির কূপ রয়েছে। তারা কাফেলায় ফিরে এসে সংবাদ দিলে সবাই সেখানে পৌঁছালেন। গিয়ে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনুমতি চাইলেন যে তুমি যদি আমাদেরকে অনুমতি দাও, তাহলে এখানে আমরা জনবসতি স্থাপন করতে পারি, এখানে আমরা আমাদের তাঁবু খাটিয়ে জীবন যাপন করতে পারি, কারণ এর পাশেই পানি রয়েছে। মা হাজেরা আলাইহিস সালাম তাদের বসবাস করার জন্য সেখানে অনুমতি দিলেন, কিন্তু তিনি একটা শর্ত দিলেন যে এই যে কূপটি, এই কূপের একমাত্র মালিকানা হলাম আমি হাজেরা আলাইহিস সালাম। তোমরা এই কূপ থেকে পানি পান করতে পারো, এর চতুর্পাশে তোমরা জনবসতি গড়তে পারো। তারা রাজি হয়ে গেলেন। সবাই মিলে একসঙ্গে ইসমাইল আলাইহিস সালাম সহ সেখানে তারা সুন্দর একটি পরিবার গঠন করলেন। দেখতে দেখতে কিছুদিন পরেই ইসমাইল আলাইহিস সালাম তিনি বার্ধক্যে পৌঁছে গেলেন, তিনি বিবাহের বয়সে পৌঁছে গেলেন। তখন ইসমাইল আলাইহিস সালাম ওইখানের একটা মেয়ের সঙ্গে তার বিবাহ হলো। তো কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল ও বিবি হাজেরার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি সেখানে গমন করলেন। ইসমাইলের বাড়ির সম্মুখে গিয়ে তিনি ইসমাইলের সন্ধান জানতে চাইলে বাড়ির মধ্য থেকে তার স্ত্রী বললেন যে তিনি আমাদের জন্য খাদ্যের সন্ধানে শিকারে বার হয়েছেন, তিনি জঙ্গলে চলে গিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন যে তোমাদের দিনকাল কেমন চলছে? তখন সেই পুত্রবধূ উত্তরে বললেন যে খুবই কষ্টের মধ্যে আমাদের জীবনযাপন চলছে, আমাদের ভিতরে খুব অভাব অনটনা লেগেই রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এ সংবাদ শুনে তার স্ত্রীকে বললেন, তোমার স্বামী যখন ফিরে আসবে স্বামীকে আমার সালাম জানিও, আর বলো সে যেন তার ঘরের চৌকাঠটা পাল্টিয়ে ফেলে। ইসমাইল আলাইহিস সালাম এদিকে শিকার থেকে যখন তিনি বাড়িতে ফিরে আসলেন, স্ত্রী সমস্ত ঘটনা তার সঙ্গে বর্ণনা দিলেন আর বললেন ওই বৃদ্ধ ব্যক্তিটি আপনাকে বললেন যে আপনি যেন আপনার বাড়ির চৌকাঠটি পাল্টিয়ে ফেলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন তার স্ত্রীকে, আসলে ওই বৃদ্ধ ব্যক্তিটা অন্য কোনো সাধারণ মানুষ ছিল না, তিনি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন আর তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে তালাক দিই, তোমাকে পরিত্যাগ করি। তাই আমার পিতার হুকুম মানার জন্য যাও, আজ থেকে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তোমাকে আমি পৃথক করে দিলাম। এর কিছুদিন পরপরই নবী ইসমাইল আলাইহিস সালাম তিনি আরও একটি বিবাহ করলেন। পূর্বের ন্যায় ইব্রাহিম আলাইহিস সালাম আবার পুত্রের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সেই এলাকায় আসলেন। এবারও ইসমাইল আলাইহিস সালাম শিকারে চলে গেলেন জঙ্গলে, তার সাথে সাক্ষাৎ হলো না। কিন্তু বাড়ির ভিতর থেকে পুত্রবধূ বললেন যে হে বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি এখানে একটু বিশ্রাম নিন, আমার বাড়িতে যা সামান্য কিছু আছে এটা আমি আপনাকে খাওয়ার জন্য দিচ্ছি, আপনি একটু সেখান থেকে কিছু খান। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে কিছুই খেলেন না আর বললেন যে তোমাদের দিনকাল কেমন চলছে? এই স্ত্রী বলেন আলহামদুলিল্লাহ, খুব সুখে শান্তিতে আমাদের দিনকাল চলছে। এই স্ত্রীটি তিনি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এতে অত্যন্ত খুশি হলেন আর বললেন তোমার স্বামী যখন বাড়িতে ফিরে আসবে তার কাছে আমার সালামটা পৌঁছে দিও আর এই সংবাদটা দিও যে সে যেন কখনো
তার বাড়ি চৌকাঠটা না পাল্টায়। নবী ইসমাইল যখন শিকার থেকে বাড়ি ফিরলেন, দ্বিতীয় স্ত্রী তিনি সমস্ত ঘটনা তার কাছে শোনালেন এবং বললেন, ওই বৃদ্ধ ব্যক্তিটি আপনাকে একটা নির্দেশ দিয়েছেন যে আপনি যেন কোনো সময় আপনার ঘরের চৌকাঠটা না পাল্টান। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন যে এই বৃদ্ধ ব্যক্তিটি কোনো সাধারণ মানুষ ছিলেন না, ইনি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। ইনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন কখনো তোমার সঙ্গ ত্যাগ না করি, তোমাকে যেন কোনো সময় আমি না ছেড়ে দিই। তো মোট কথা, এই ঘটনা থেকে আমাদের জন্য কয়েকটি জিনিস শিক্ষণীয় রয়েছে। তা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশটাকে সবার ঊর্ধ্বে প্রাধান্য দিতে হবে। যেমনটি নবী ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পরে তার দোয়ার একটি ফসল, একটা সন্তান পেলেন। তারপরেও নির্জন এলাকায় সেই সন্তান আর তার স্ত্রীকে রেখে আসলেন শুধুমাত্র আল্লাহ তাআলা নির্দেশটা মানার জন্য। ঠিক একইভাবে আপনারা যদি খেয়াল করেন যে মা হাজেরা আলাইহিস সালামের সিদ্ধান্তটাও খুব সহজ ছিল না। তাকেও কিন্তু আল্লাহ তাআলার দরবারে পরীক্ষা দিতে হয়েছে। তিনি উত্তরে বলেছিলেন যে আল্লাহ তোমাকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছে আমাদেরকে, ওই আল্লাহই আমাদেরকে হেফাজত করবে। কতটা বিশ্বাস আল্লাহর প্রতি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীকে পৃথক হওয়ার জন্য তার তো কষ্ট হয়েছে, এদিকে প্র্যাকটিক্যালে মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম তাদের এই কষ্টের মধ্যে জীবনযাপন করাটাও তাদের জন্য অনেক কষ্টদায়ক ছিল। তো আমরা যেন সবসময় সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলার হুকুমকে, তার নির্দেশকে প্রাধান্য দিয়ে চলতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যদি এই ঘটনাটা জেনে আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।